আমার নিজের চোখের দেখা ঈদের দিন, কুরবানির ঈদের দিন নামাজের আগে হুজুর মসজিদে দাঁড়িয়ে বললেন, ওবা কারি সাহেব ছিল হযরত মাওলানা কারি নুরুল আফসার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় কারি ছিলেন। নানুপুর মাদ্রাসার সব ইন্তজাম উনি করতেন। তোমার গরু আর আমার গরু মাদ্রাসার খেরের পাড়া থেকে খের খাইছে, আমি দেখছি। আজকে কোরবানি দেওয়ার আগে তোমার গরু আর আমার গরু মাদ্রাসার খেরের পাড়া থেকে খের খাইছে, এই খেরের টাকা দিয়া তারপরে কোরবানি করবা। আর না কোরবানি যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে আমরা ছিলাম তাদের ওয়ারিস। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্তা মসজিদ, আমি এই 3 মাস আগেও গিয়েছি ছাত্তা মসজিদে হযরত কাসেম নানুতুবি বসা। এক শেখ আইসা কিছু টাকা দিতে চাইছে, হযরত দাওলুমের জন্য কিছু টাকা দিতে চাইছে। হযরত বললেন যে তোমার টাকা আমার দরকার নেই, এই মুহূর্তে আমার টাকার দরকার নেই, যা নিয়ে যাও। এই বেটা বহুত ইসরার করছে, টাকা হুজুর নেয় না। পরে কি করছে, ছাত্তা দরজার সামনে হুজুরের জুতা, ওই বেটার সবগুলো টাকা জুতার উপরে ঢাইলা দিয়ে এটা গেছে। এখন এতগুলো টাকা দিয়ে জুতা ঢাকছে, জুতা ঢাইকা গেছে। হুজুর বাইরে আর জুতা খুঁজে পায় না, দেখে যে টাকার একটা স্তূপ পড়ে আছে। তো জিজ্ঞেস করে, দেখো আমার জুতাটা গেল কোথায়? খুঁজে দেখে যে টাকার নিচে জুতা। তো বললেন যে दुनिया वाले भी माल कमाते हैं, अल्लाह वाले भी कमाते हैं। दुनिया वालाओ कमान, माल वालाओ कमान। ঠিক করবে সুবহানাল্লাহ। সরাসরি আমি শুনছি সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহর কাছ থেকে। হযরত মাওলানা ইউসুফ বানুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে ইবনে কাসীর পড়াচ্ছিলেন তাদেরকে। তো এমন সময় এক বেটা অনেকগুলো টাকা নিয়ে আসে, আয়েশা বলতেছে, হুজুর এই টাকাটা রেখে দেন মাদ্রাসার জন্য। হুজুর বলতেছেন, আমার এই মুহূর্তে মাদ্রাসার টাকার দরকার নাই, তুমি অন্য কোথাও দাও। কি বলছেন? অন্য কোথাও দাও। তো ওই বেটা বলতেছেন, आप रख दीजिए कहीं भी आप दे दीजिए। হুজুর আপনি এটা রেখে দেন, যেখানে আপনার পছন্দ সেখানে দিয়ে দিবেন। मैं थोड़ा ही तेरा नौकर हूं, तेरा पैसा मैं देता करूंगा। আমি তোমার নৌকর, আমি তোমার টাকা মানুষকে দিয়ে দিতে শুরু। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম, এরা ছিল আমাদের আকাবের। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তো মনে করেছি কাদ আফলাহা মান তাযাক্কা, আমরা তো মনে করছি মালওয়ালা কামিয়াব হয়ে গেছে, আমরা তো মনে করছি মালওয়ালা কামিয়াব। না, মালওয়ালা কামিয়াব হয় না, ঈমান ও আমাল ওয়ালা কামিয়াব। বলেন মালওয়ালা কামিয়াব না আমালওয়ালা কামিয়াব? না মালওয়ালা কামিয়াব। কথা বলেন। নজরিয়া পাল্টে গেছে, সকলের পাল্টেছে, মৌলবীরা পাল্টেছে, গায়ের মৌলবীরা পাল্টেছে, পীরেরা পাল্টেছে, মুরিদেরা পাল্টেছে। কি পাল্টে গেছে বলেন? চিন্তা চেতনা পাল্টে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ঈদের সময় বিবি এসে বললেন যে বাচ্চাদের জন্য যদি আপনি কিছু টাকা বেশি দিতেন, বাচ্চাদের জন্য জামা কিনতাম। তার সন্তান ছিল 28 জন। কতজন? আর বিবিকে ফাতেমা বিনত আব্দুল মালিক, বিবির বাবা বাদশা, বিবির ভাই বাদশা, বিবির বোনের জামাই বাদশা, বিবির সন্তানরা বাদশা, বিবির স্বামী বাদশা। সুবহানাল্লাহ। বললেন যে হযরত যদি কিছু টাকা দিতেন, স্বামীকে বলেন কিছু বাড়তি টাকা দিতেন, তা আমি আমার সন্তানদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতাম। তো উনি কি বললেন, জবাবে কি বললেন, আমার কাছে তো টাকা নাই, দেখি রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলে দেখি এক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দেয় কিনা। বলেন এক মাসের বেতন অ্যাডভান্স দেয় কিনা? অ্যাডভান্সের সাথে আপনারা অনেক বেশি পরিচিত। কথা কথা দোকানে অ্যাডভান্স দিতে হয় না? হয় না? হয় না? তো বলতেছে খাজানচিকে বললেন আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। তো খাজানচি ঘুরে এসে একটা কাগজ আর কলম দিয়ে দিলেন বাদশাকে, বললেন আপনি লিখে দেন আমি আগামী 1 মাস আপনি বাঁচবেন। সুবহানাল্লাহ। আমার আগামী 1 মাস আপনি কি? এরা ছিল সফল মানুষ। বাদশা বললেন, কেঁদে ফেললেন, আমি তো তোমাকে এটা লিখে দিতে পারবো না। খাজানচি বললেন, আমিও আপনাকে অ্যাডভান্স টাকা দিতে পারবো। এই ছিল কি বলেন? এটা ছিল মানুষ, এটা ছিল মানুষ। এজন্য মাল বাড়লে কামিয়াব হলে মানুষগুলো কামিয়াব হতো না।
মাল দিয়ে মানুষগুলো কামিয়াব হয় না। আর আফলাহাল মুমিনুন, মুমিনিন কামিয়াব হয়ে গেছে। তাহলে বোঝা গেছে বেঈমান কামিয়াব না। বেঈমান কি না? এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 7টা সিফাতের কথা বলেছেন। 7টা সিফাত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 7 গুণে গুণী যারা অবশ্যই কামিয়াব হয়ে গেছে তারা। কয় গুণ? আবার বলেন কয় গুণ? 1 নাম্বার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সহজ তরজমা, যারা না যাদের নামাজ সুন্দর। আবার বলেন যাদের নামাজ সুন্দর। বলেন যাদের নামাজ সুন্দর। আমি এই সহজ শব্দ বলছি যেন সকলের কলিজায় ঢুকে। নামাজ যার যত সুন্দর জীবন তার তত কামিয়াব। আর নামাজ সুন্দর হয় 2 জিনিসের দ্বারা নামাজ সুন্দর হয়। 1 নাম্বার বাহিরের দ্বারা, 2 নাম্বার ভিতরের দ্বারা। বাহিরের দ্বারা নামাজ শুদ্ধ হয়, ভিতরের দ্বারা নামাজ দামি হয়। দুটো যদি একসাথে হয় এটার দ্বারা নামাজ সুন্দর হয়। মাগরিবের আগে কে বয়ান করছেন আমার জানা নাই, অনেক সুন্দর বয়ান করছে। মাগরিব পরে যিনি বলছেন বয়ান এভাবেই হওয়া উচিত ছিল, এইভাবেই হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ, এই বয়ান হওয়া উচিত ছিল এভাবে। বুঝেন না? বয়ান হওয়া উচিত ছিল কি এভাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে পড়বে বিনয়ের সাথে নামাজ, খুশুয়ের সাথে নামাজ পড়বে। খুশুয়ের সাথে নামাজ যে পড়বে কি নামাজের মধ্যে রাতের হাতে তোলার মতো বলেন কমপক্ষে প্রতিরূপণে একবার এই কথাটা মনে করা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন 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 নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। এটা যার কলিজা যে পরিমাণ জাগ্রত হবে তার নামাজের বাহিরটা কত সুন্দর হবে। তাহলে 1 নাম্বার হলো খুশুয়ের সাথে নামাজ। 1 নাম্বার কি বলেন? খুশুয়ের সাথে নামাজ। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা না এমন কোনো কাজ করে না যেই কাজে আখিরাত আসে না অথবা মান আসে না, দুনিয়া আসে না অথবা আখিরাত আসে না, এমন কোনো কাজ তারা করে না। আমি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন এই শব্দের উপরে আলহামদুলিল্লাহ আমি অনেক করছি, অনেক যে লাভের মধ্যে কি কি হতে পারে, অনেক তাফসীর, কত অসংখ্য তাফসীর। আলহামদুলিল্লাহ আমি আপনাকে কয়টার নাম বলবো। শুধু লাগব কাকে বলে, শুধু লাগব কাকে বলে। এবং আমি পড়ছি মক্কা শরীফ পড়ছি। আমার পড়ার সবচেয়ে বেশি সুযোগ হয় মক্কা শরীফ। কোথা? মক্কা মদিনা। সবাই তাওয়াফে সাইতে ব্যস্ত, লেকিন আমি মাকতাবায় ব্যস্ত। আমার সারা বছরের পুঁজি হলো হারামের মাকতাবা। আমি বলি ফরজ নামাজের পরে আর তাওয়াফের পরে হারামের সবচেয়ে দামি ইবাদত হবে এই মাকতাবায় পড়াশোনা করা। সুবহানাল্লাহ। কি বলছি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমার মোবাইলটা ছোট ছোট। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে, এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি পত্রিকা পড়ি না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি ইউটিউব আর ফেসবুকে ঢুকি না। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আলহামদুলিল্লাহ আমি চায়ের দোকানে বসি না। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস والذين هم عن اللغو معرضون। اللغو মানে মা লা ফায়দা ফিহি মিন আদ-দুনিয়া ওয়াল আখিরা, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, যার মধ্যে কি নাই, এমন কাজ মুমিন করে না যে কাজে দুনিয়া আসবে না অথবা আখিরাত আসবে না। কি বলছি বলেন? দুনিয়া আসবে না, আখিরাত আসবে না। আবার বলেন দুনিয়াও আসবে না, আখিরাতও। আমি এই মাত্র যেখানে আসর করছি, আসর করে বাইরে দেখছি ওখান থেকে ধরেন এই আমরা নামাজ পড়ছি এখানে সর্বোচ্চ 50 গজের মধ্যে একটা ভবনের এই মাথা থেকে ওই মাথা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি যে দূর জায়গা আছে এর দূর জায়গা যুবকগুলো বসে আছে, প্রত্যেকের হাতে আলাদা আলাদা মোবাইল। প্রত্যেকের হাতে কি? আপনি পর্যন্ত দেখি এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে দিল না। বলেন কি বলছি? এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে কি? আচ্ছা এদের মোবাইলে এলো কত গেল কত? কথা বলে না। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে বেরিয়েছে তাদের আসছে কত, গেছে কত? হ্যাঁ, এই জন্য জাররা জাররা লাভ